আমার তাতু ইজ ব্যাক। আমার তাতুকে সবাই ওয়েলকাম করো। তাতু লিখছে ফানি ভিডিও, মানে কাকুর লেখা, কাকুর ডিরেকশান, পুরোটাই কাকুর, মানে আমার তাতুর। তারপরে গিয়ে একটা মানে ফানি ভিডিও হচ্ছে, যদিও ভিডিওটা ফানি ভিডিও হয় নাই তাতু, একদম হয় নাই। মানে তুমি হাসাইতে চাইতাছো কিন্তু হয় নাই হাসিটা। তবে হ্যাঁ, অভিনয় কিন্তু তোমার ইল্লু 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 ইল্লু, মানে তোমার ইলুর শিলু ভালো করছে, অভিনয়টা ভালো করছে। আর বাচ্চাটা, সেটা তো বাচ্চার প্রেজেন্টই হচ্ছে কি বলবো, একটা ভিডিওর জান বাড়িয়ে দেয় যে কোনো বাচ্চায়। ইনোসেন্ট বাচ্চা, যাকে সবাই ভালোবাসে পছন্দ করে, এরকম বাচ্চা যদি কোনো অ্যাক্টিংয়ে থাকে, সে কতটা ভালো অভিনয় করলো সেটা ম্যাটার হয় না তখন। তার প্রেজেন্টটাই, মানে প্রেজেন্সটাই কিন্তু লোকের কাছে মানে বিশাল একটা জায়গা নিয়ে নেয়। তো ওই বাচ্চাটা যে মিষ্টি করে প্রেজেন্টটা ছিল তাতেই সুন্দর হয়েছে। ফানি ভিডিও তো ও ওইভাবে বোঝে না, ওকে যা যা শিখিয়ে দেওয়া হয়েছে ও সেভাবে বলেছে, সেরকমভাবে ফানি জিনিসটা হয়ে ওঠেনি, কিন্তু ও ভালো করেছে। ওকে যা শিখিয়ে দিয়েছে ও সেরকম বলেছে। কাকুর অভিনয় একেবারেই ভালো হয়নি, তবে কারণ উনি এক্সপ্রেশনলেস, ওনার এক্সপ্রেশন দেখে বোঝা যায় না উনি কি করতে চাইছেন, কি বলতে চাইছেন, উনি খুশি হচ্ছেন কি আনন্দিত হচ্ছেন কি দুঃখ পাচ্ছেন, কিছুই বোঝা যায় না। তার জন্য ওনার অভিনয় মোটেই ভালো হয়নি। কিন্তু আমাদের ইলু 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 মানে আমাদের তাতুর ইলু শিলু অভিনয় দারুণ করেছে। একেবারে ঝগড়াটি বৌমার যে, সরি ঝগড়াটি বৌমাই বটে, ঝগড়াটি বউয়ের যে অভিনয় একদম সুন্দর করেছে। কিন্তু সেটা নিয়ে কথা বলার আগে আমি চলে যাই একটা অন্য টপিকে কিছু কথা বলতে। হঠাৎ করে দেখলাম সুজাতা দিয়ে একটা ভিডিও করেছে, করতেই পারে, এখানে কারোর কন্ট্রোভার্সি চ্যানেল থাকলে সে কন্ট্রোভার্সি কন্টেন্ট করতেই পারে, আলবাত করতে পারে। কিন্তু সুজাতাদির বক্তব্য, তিনি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করে না। যদি কন্ট্রোভার্সি ভিডিও করতো তাহলে প্রতিদিন একটা করে ভিডিও করতো। তাহলে তিনি কি ভিডিও করে? তিনি প্রতিবাদমূলক ভিডিও করে, ভালো কথা। হ্যাঁ, তো প্রতিবাদ উনি করতে এসেছেন মনিটাইজ অন করে, কিন্তু যাই হোক, এইবার কথাটা হচ্ছে তিনি হচ্ছে অন্য এক ক্রিয়েটারকে নিয়ে কিছু কথা বলতে এসেছে। কারণ সেই ক্রিয়েটার মনে হয় বলেছে যে টিনু তুমি দিল্লি চলে এসো, বা তুমি দিল্লিতে চলে যাও, তোমার বাড়িতে থাকলে তোমার মা তোমাকে মানে কি বলবো শোষণ করছে, তোমার সমস্ত টাকা পয়সা এ করে কিছু একটা বলেছে, এরকম একটা কিছু। আমি কেন, তার ভিডিওটা আমার দেখা হয়নি, তো সেই জন্যে সে মনে হয় দিল্লিতে যাওয়ার জন্য মানে একটা ভিডিওর কন্টেন্ট করেছে, ঠিক আছে। এবার সেটা নিয়ে বলতে গিয়ে সুজাতাদি আমাকে ইনক্লুড করেছে, আর তার জন্য আমার বলতে আসতে হলো। এবার তোমরা অনেকেই বলতে পারে যে এটা তোমার কন্টেন্ট না, আমার এটা কন্টেন্ট নয়, কিন্তু কখনো কখনো কোনো জিনিসে উত্তর দিতে হয়, না হলে কি জানো তো, লোকে পেয়ে বসে মানে বোঝো, পেয়ে বসে। আমার সুজাতাদির সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা বা মিত্রতা কোনোটাই নেই, ঠিক আছে। তবে সুজাতাদিকে আমি অনেক দিন আগে থাকতে চিনি, কারণ আমি আগে যে জোনে কাজ করতাম উনিও সেই জোনেই কাজ করতো, এবং সেখানে উনি রেগুলার ভিডিও দিতেন একটা করে, এবং ওনার ভিউজ আমার থেকে অনেকটা বেশি হতো, অনেকটা। এই পূর্ব ইতিহাস একটু বলার দরকার আছে। তো এবার উনি রেগুলারই ভিডিও দিতেন এবং ওনার ভালো ভিউজ হতো, এবং সবথেকে বড় কথা উনি তখন এক ভদ্রমহিলাকে নিয়ে ভিডিও করেছিলেন, ঠিক আছে, তার নামটা আমি এখন আর বলছি না। সেইখানে মিথ্যা কন্টেন্ট করেছিল, কিছু জিনিস যেগুলো শুধুই মুখে বলেছিল, মিথ্যা কন্টেন্ট করেছিল। তো সেই ভিডিওগুলোও কিন্তু বেশ ভাইরাল হয়েছিল। তারপর সুজাতাদি যেটা করেছিল সেটা হচ্ছে তোমার সুপ্রিয়াদিকে নিয়ে অনেক ভিডিও করেছিল, বাংলাদেশ থেকে উনি ক্রিয়েট করতেন। ওনার বক্তব্য ছিল আমাদের ইন্ডিয়ান কন্ট্রোভার্সি মানে ব্লগারদের নিয়ে কেন বাংলাদেশি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাবে, এটা ওনার বক্তব্য ছিল। তো যাই হোক, এখন এই মুহূর্তে 4 জন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার যাদেরকে আমি জানতাম, যেমন ধরো আরশ, নিউটন, তারপর হচ্ছে তোমার তনুজা আর সুপ্রিয়াদি, এই 4জনকেই আমি আর কন্টেন্ট করতে দেখি না, মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট করতে দেখি না।
তো এইবার এই সুজাতাদি তখন কিন্তু ভালো ভিউজ কামাতো। একটা সময় ওনার এগেনস্টে আমি ভিডিও করতাম, ঠিক আছে, তার মধ্যে যা মানে করার হতো, কিন্তু আমার কোনোদিনই তার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তারপর শুয়ের মিটআপে ওনার সঙ্গে আমার দেখা হয়, সেইখানে উনি আমার সঙ্গে ভালোভাবেই কথা বলেন, আমিও ভালোভাবে কথা বলি, উনি রিলস বানায় আমার সাথে যথেষ্ট মানে ঠিকঠাকই, কারণ আমার তো কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। এবার ওনার বক্তব্য ছিল কোনো একজনকে নিয়ে যে তুমি ওর সঙ্গে কেন মেশো, ওর সঙ্গে কেন কথা বলো, এই অনুক তমুক, ওর সঙ্গে দেখা হলে ও তো অন্য মানে এগেনস্ট ক্রিয়েটারের থেকে এসেছে। তো আমি জানো স্বভাবতই 32 পাটি চওড়া করে হি হি করে হেসেছিলাম। তো এই সমস্ত কিছু হয়েছিল। তারপর আমার সুজাতাদির সঙ্গে আর কোনো দিনই দেখা হয়নি, আর সুজাতাদি রেগুলার ভিডিও করেন না, ওনাকে নিয়ে কন্টেন্ট করার ব্যাপারও নেই। তো তারপরে তোমরা দেখলে উনি ম্যাডামের দলে ঢুকলেন, ঠিক আছে, ম্যাডামের দলে ঢুকে ম্যাডামের সঙ্গে ভালো সম্পর্ক সখ্যতা, সেই দলে আবার জাস্ট দি সবাই ছিল। তারপর সেই দল থেকে বেরিয়ে এসে উনি ম্যাডামের এগেনস্টে কতগুলো ভিডিও করতে লাগলেন। হ্যাঁ, তো তোমরা সেগুলো সব দেখেছো, প্রতিবাদী কণ্ঠ হয়েছিল হ্যানা ত্যানা। এইবার ওনার বক্তব্য, উনি চেয়েছিলেন টিনু এবং খোকার মিল হয়ে যেতে, উনি নাকি খোকাকে বলেও ছিলেন, এবং তার জন্য নাকি অবজেকশনও এসেছিল জাস্টের কাছ দিয়ে যে তুমি কেন এই কথা বলছো। সে অনেক কিছুই হয়েছে, সেগুলো যা শুনেছি ভিডিওর মধ্যে আমি সেটাই বলছি। এবার মুদ্রা কথায় আসি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমার ভিডিওটা দেখে এটা মনে হলো যে ভিডিওতে কেন উনি চুনা করছেন। উনি একবার আমি শুনেছি আমার কানে, বললাম উনি কি চুনা বললেন, পরে আরেকবার শুনলাম, দেখি হ্যাঁ উনি চুনা করছেন। ওনার বক্তব্য, আমি ফোগলার সঙ্গে 22-23 ঘন্টা কথা বলেছি, আচ্ছা, এবং আমি ফোগলার সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখেছি, আচ্ছা, আমি টিনার ভালো চাই করে টিনাকে বাঁশ দিয়েছি, আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য কন্টেন্ট করেছি, কাউকে ভালোবাসিনি হ্যানা ত্যানা। আমার সঙ্গে অন্য একজনের নাম জড়িয়েছে, যদিও সেই ব্যাপারে আমি লেস ইন্টারেস্টেড। সে কাকে অন্য কাকে জড়াবে, সে কি উত্তর দেবে, তার ব্যাপার, ব্যক্তিগত চয়েস, আমি বলতে পারবো না। এবার যেটা শুনলাম, তার সঙ্গেও ওনার ফেসবুকে কিন্তু আলাপ ছিল, ফেসবুকে কথোপকথন হয়েছে, সুজাতাদি এবং সেই ভদ্রমহিলা দুজনের ফেসবুকে কথা হয়েছে, ঠিক আছে। এবার আমার বক্তব্য হচ্ছে, সুজাতাদি তুমি কোন কালে শুনেছো যে আমি বলেছি আমার টিনুকে আমি ভালোবাসি, মানে আমি টিনুকে ভালোবাসি? কোন কালে তোমাকে বুকে জড়িয়ে গলা পেঁচিয়ে বলেছি? আমি কি কোনো দিন কোনো ক্রিয়েটারকে বলেছি আমি মানে কোনো ব্লগারকে ভালোবাসি বলেছি ভিডিওতে, বা কাউকে প্রাইভেটলি বলেছি ভালোবাসি? উল্টে আমি বলেছি প্রত্যেকটা ব্লগার আমার কাছে কন্টেন্ট যাদের নিয়ে আমি কাজ করি, এখানে ভালোবাসার সম্পর্ক হয় না। তোমরা অনেকে ভালোবাসার দোহাই দিয়েছো, তোমাদের অনেকের সঙ্গে সখ্যতা হয়েছে, ভালোবাসা হয়েছে, আবার সেই পীড়িত কাটছাট হয়েছে, তখন তোমরা নিজেরা তাদের সম্বন্ধে বলতে বসে গেছো, তারপরে আবার তোমাদের ভালোবাসা হয়েছে, তোমাদের রিলেশন হয়েছে। আমার দেখার দরকার নেই তুমি কার সঙ্গে ভালোবাসা করবে, কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে সখ্যতা করবে, কে তোমার অন্তরঙ্গ, আমার দেখার দরকার নেই। আমি এখানে মুফতে ভালোবাসা ভিকাতে আসিনি, ঠিক আছে। আমার ভালোবাসার জন্য আমার পারিবারিক জায়গা রয়েছে, আমি এখানে কোনো ব্লগারকে নিয়ে কাজ করতে এসেছি পয়সা ইনকাম করার জন্য, এটা 100 বার বলেছি। তোমার কি কানে ঢোকে না কথাটা? আমি তো 100 বার এই কথাটা বলেছি যে এইখানে সেফ আমি পয়সা ইনকাম করতে এসেছি, কাউকে ভালোবাসতে না, কারোর সঙ্গে হৃদ্যতা করতে না, কারোর সঙ্গে সখ্যতা করতে নয়। কারণ ভালোবাসা এইভাবে হয় না, আমি মনে করি। আমি কাউকে যদি কন্টেন্ট করি, নেগেটিভ হোক পজিটিভ হোক, তার মানে আমি তাকে বেচছি, তার কন্টেন্টটার উপর নির্ভর করে আমি কন্টেন্ট করে আমি বেচছি। তাহলে আমি কিসের ভালোবাসা দেখাতে এসেছি, আর কেনই বা ভালোবাসা দেখাতে আসবো? আমাকে কি ইউটিউব বলেছে তুমি যাকে নিয়ে কন্টেন্ট করবে তাকে ভালোবাসতে হবে, না তুমি কন্টেন্ট করতে পারবে না পজিটিভলি? এরকম কি বলেছে? আর কাউকে খারাপ বাসতে হবে তবে তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতে পারবে, এরকম তো বলেনি। তাহলে এখানে ভালোবাসার কথাটা করতে কে এলো? আর আমি তোমাকে কবে গলা জড়িয়ে ধরে বলেছি এই কথা? নাকি আমি কোনো ভিডিওতে বলেছি আমি টিনুকে খুব ভালোবাসি? কোনো কালে বলেছি? তাহলে এই কথাটা কেন উঠছে? হ্যাঁ, আর আমি ফোকলার সঙ্গে কথা বলবো,
কি কথা বলবো না সেটাও আমার উপর নির্ভর করছে। আমি ফোকলার সঙ্গে 23 ঘন্টা কথা বলবো কি 7 ঘন্টা কথা বলবো কি 1 ঘন্টা কথা বলবো কি 2 ঘন্টা কথা বলবো, সেটাও আমার উপর নির্ভর করছে। আর দ্বিতীয় কথা, আমি ফোকলার থেকে কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করেছি কিনা, ফোকলা আমাকে সেই কন্টেন্ট দিয়েছে কিনা, সেটা সবথেকে বড় কথা। সেটা সবথেকে বড় কথা যে ফোকলা আমাকে কন্টেন্ট দিয়েছে, আমি সেই কন্টেন্ট বাজারে ছেড়েছি কিনা, বা ফোকলা আমাকে রীতিমতো কন্টেন্ট দিত কিনা। একবার বা দুবার যদি আমাকে কেউ তার ফোন থেকে ফোন করে, যেটা প্রথমে আমি বুঝতে পারি না, পরে বুঝতে পারি, এবং তার কথাগুলো আমি যদি শান্ত ধীর স্থিরভাবে শুনি, তার মানে ফোকলার সঙ্গে আমার যোগাযোগ আছে। হ্যাঁ, বলতে পারবে ফোকলা যে আমি আজ পর্যন্ত একবারও ওর ফোনে একটা মিস কল পর্যন্ত দিয়েছি? হ্যাঁ, এটা যদি বলতে পারে তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ, আমার ওর সঙ্গে কথা বলার কিউরিসিটি আছে। ডে বাই ডে আমি কোনো কালে ফোকলাকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও করিনি, কখনো বলিনি ফোকলা যা করেছে ঠিক করেছে। ফোকলাকে সাপোর্টে আমি একটা ভিডিও করিনি। যদি আমাকে ও কন্টেন্ট দিত, আমার সাথে যদি ও সখ্যতা থাকতো, তাহলে তো আমি একটি বার হলেও ফোকলাকে ভালো বলতাম। কোনোদিন দেখেছেন আমাকে? কেন ফালতু এইসব কথাগুলো বলছেন আর কিসের জন্য চুনাচুনা করছেন? আপনার কন্ট্রোভার্সিতে ফিরতে ইচ্ছা করলে ফিরুন, নিজের কাঁধে ভরসা করে। এসব প্রতিবাদ ঢং করতে আসবেন না। মনিটাইজ অন করে না কোনো প্রতিবাদ হয় না। একদম ন্যাকামো মেরে ভিডিও করে প্রতিবাদ করতে এসছি, একদম ফালতু কথা বলবেন না, একদম বলবেন না। আপনার যদি মনে হয় চুনার ঘাড়ে ভর করে আপনাকে কন্টেন্ট করতে হবে, করুন, অলওয়েজ ওয়েলকাম, কোনো অসুবিধে নেই, কিন্তু ফালতু কথা বলতে বসবেন না। আগেও আপনি করেছেন, কদিন আমার পিছনে প্রচুর কাঠি করেছেন। এই ভিডিওটা করার পর আবার কিছু বলতে আসবেন, সেটাও জানি, কিন্তু আপনাকে বারবার ছেড়ে দেব না। আপনি বারবার উল্টো পাল্টা কথা, চুনা। আমি কেন আপনার সঙ্গে কোনো বাজে বিহেভিয়ার করেছি? হ্যাঁ, আজ পর্যন্ত আপনার সঙ্গে কোনো অসভ্য বিহেভিয়ার করেছি? তাহলে আপনি কেন কিসের জন্য আমার ঘাড়ে ভরসা করে নামতে এসছেন ইউটিউবে? হ্যাঁ, চুনা করতে এসেছি। আমি কি বলেছি? আর আমি কি কাউকে বলেছি যে তুই দিল্লি ফিরে যা, তুই কেন দিল্লিতে যাচ্ছিস না, এরকম কিছু বলেছি? কারোর ব্যক্তিগত ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না। আমি ভিডিওর মধ্যে যেটা দেখছি সেটার উপর নির্ভর করে বলছি। সে দিল্লিতে থাকবে কি মহারাষ্ট্রে থাকবে কি কলকাতায় থাকবে কি হাসনাবাদে থাকবে, সেটা তার চয়েস, তার ব্যাপার, সে বুঝবে। আমি তাকে খাওয়াই না, পড়াই না, তাহলে আমি কেন এগুলো বলবো? হ্যাঁ, সে ভিডিও দিলে যেগুলো দেখাচ্ছে সেটার উপর বেসিস করে আমি কন্ট্রোভার্সি করছি, যেটা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে। তাছাড়া সে দিল্লি থাকবে কি বোম্বে থাকবে আমি কখনো বলিনি যে টিনা তুমি দিল্লি ফিরে যাও। আমি উল্টে এটাই ভাবি যে দিল্লি গিয়ে ও কী করবে? একা ও কী করবে? কোথায় যাবে? কী কন্ট্রোভার্সি? কিসের জন্যই বা দিল্লি যাবে? কিসের জন্যই বা ভাড়া বাড়িতে থেকে একা কন্টেন্ট করবে? আগে ঠাকুমার ব্যাপারটা ছিল, তখন ওর বাড়িতে কোনো না কোনো ঝামেলার জন্য ও চলে গিয়েছিল, ঠিক আছে, ইটস ওকে। এখন ঝামেলা আন্ডারস্ট্যান্ডিং পাল্টে গেছে, নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে। এখন যদি ও মনে করে না ওর মায়ের পাশে থাকবে, ওর দাদা বৌদির পাশে থাকবে, আমরা কে বলবার? আমরা কিছু বলবার? কিন্তু এটা বুঝি, দেখো ফ্যামিলি পলিটিক্স বলে একটা জিনিস হয়, এবং সেখানে মানে কিছু মানুষ হয় ইউজড হওয়ার জন্য, আর কিছু মানুষ হয় ইউজড করার জন্য। এটা সমস্ত ফ্যামিলিতে আছে যে কিছু লোককে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ইউটিলাইজ করে, কারণ সে করে। আর কিছু লোক আছে যারা ঝাড়া হাত পা, যারা জীবনে কোনো দিন ইউটিলাইজ হয় না, তারা ইউটিলাইজ করে। তো এটা তো ফ্যামিলি পলিটিক্স সব জায়গায় হয়ে আসছে, টিনুরাও তার থেকে ব্যতিক্রম নয়। তো সেই জন্য হতেই পারে, কিন্তু সেটা তার ফ্যামিলির ব্যাপার। সে যদি ইউটিলাইজ হতে চায় তাহলে আমরা কে বলবার কেউ নই। তাহলে সেই ব্যাপারে তো আমার বক্তব্য নেই। তবে হ্যাঁ, ভিডিওর মধ্যে যেগুলো দেখাচ্ছে সেটার উপর আমি বক্তব্য রাখি, আর আমি মনে করি এটা আমার কাজ, এটা আমার প্রফেশন, সেই জন্যই করছি। আর এমন নয় টিনুকে নিয়ে আমি রেগুলার ভিডিও করি, এমন নয়। কারণ আমি মারু, ম্যান্ডু, টিনু, খোকা, এবং বহুদিন আমি টিনাকে নিয়ে কন্টেন্ট করিনি, আজকের করলাম। তার কারণ আমার মনে হয়েছে টিনার ভিডিওতে সেরকম কন্টেন্ট করার মতো কিছু নেই। ওই 5 মিনিটের ভিডিও দেবে, তাতে কি কন্টেন্ট করব আমার মনে হয়েছে। কারণ আমাকে তো আমার ভিডিওর লেন্থটা বাড়াতে হবে, কারণ আমার পয়সার দরকার। আমি পয়সার জন্য ভিডিও করি, আমি একটু বড় ভিডিও করার চেষ্টা করি যাতে আমি টাকাটা বেশি ইনকাম করতে পারি। এটা আমার খুব মানে সোজা সাপটা হিসেব। কাজ করতে এসে যে আমি ছোটো পিটিং করে ভিডিও দেবো কেন? আমি আমার বক্তব্য রাখবো, আমার ভিউয়ার্সরা শুনছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে সেখানে যদি আমার ভিউয়ার্সরা আমার বড় ভিডিও শুনতে চায়, তাহলে আমি কেন ভিডিও করবো না বড়? তাই করি।
5 মিনিট থেকে ভিডিও বের করার জায়গায় ছিল না, তাই আমি করতে পারিনি। তো এইবার সেই জন্য আমি টিনুকে নিয়ে অনেক দিনই ভিডিও করছি না। কালকেরও তো ভিডিও করেছি আমি ম্যান্ডুকে নিয়ে, মারুকে নিয়ে, আর একটা ভিডিও করেছি মনে হয় খোকাকে নিয়ে। হ্যাঁ তাই তো করলাম, হ্যাঁ ওরকমই করেছি। না, একটা হচ্ছে আমি প্রীতিকে নিয়ে করেছি, খোকাকে নিয়ে করেছি, আর মনে হয় ম্যান্ডুকে নিয়ে করেছি, মারুকে নিয়ে করিনি। তো এরকমভাবে ঘুরিয়ে ফিরে আমি ভিডিও করি। তো আমি তো এরকম নয় যে টিনাকে নিয়ে রেগুলার ভিডিও করি, আর করলেই বা সেটা তো তুমি কি বলতে পারো? কি আমি ভিডিও করব, কেন করব, কিসের জন্য করব, সেটা কি বলতে পারো তুমি? নিশ্চয়ই না। তা তুমি চুনা করে কেন চুলকাচ্ছ? কিসের জন্য চুনাকে চুলকাতে এলে তুমি? মানে কি কারণে? তোমার কি মনে হলো? ফকলুর সঙ্গে আমি কথা বলেছি, বেশ করেছি, আগেও বলেছি, এখনও বলেছি, আবারও বলছি, যদি আমাকে কেউ ফোন করে তাহলে আমি ফোন ধরবো, ঠিক আছে, সে যেই কেউ হোক। আমি ফোন করি কি না সেটা আমার কাছে ম্যাটার, ঠিক আছে। আর আমি এরকম একা নই যে কারোর ফোন ধরেছে, বহু লোক বহু সময় অনেককে টিস করেছে, টোন করেছে, তারাও অন্য লোকের ফোন ধরেছে। তারপরে যখন সেটা হলো তখন বললো যে আমি ফোন করেছি কি না সেটা প্রমাণ করো। আমি তো ফোন করিনি, তাহলে সেটা আমার জন্যও প্রযোজ্য। আমি ওকে ফোকলাকে ফোন করি। এবার অনেকে বলতে পারো ছি 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 ছি, ওরা আমি একটি ছেলের সঙ্গে, দেখো আমার সাথে ফোকলা কোনো কিছু করেনি, আমার সাথে ফোকলা কিছু করেনি, ফোকলার সঙ্গে টিনুর হয়েছে। তাহলে সেই জায়গায় টিনু আর ফোকলা সেই ব্যাপারটা বুঝে নেবে। আমি অ্যাজ আ হিউম্যান বিইং, আমাকে কেউ যদি ফোন করে তার কথা বজবজ করে, আমি সেটা শুনেছি, তাতে কোনো অন্যায় কিচ্ছু নেই। হ্যাঁ, সেই কন্টেন্ট নিয়ে আমি যদি ওর ভিতর দিয়ে তথ্য নিয়ে এসে টিনাকে নিয়ে মলেস্ট করতাম, টিনাকে নিয়ে বাজে ভিডিও করতাম, ওর কথা অনুযায়ী সেই ভিডিওগুলো বা ভিতরের কোনো খবর নিয়ে তথ্য পরিবেশন করে ভিডিও করতাম, তাহলে আলবাত বলা যেতে পারে। বাট আমি সেরকম কিছু করিনি। আর আমাকে ফোনটা টিনাও করেছিল, যে 2-3বার টিনা কথা বলেছিল, সেটাতে টিনা ফোন করেছিল, টিনার লিগাল অ্যাডভাইজার ফোন করেছিল, ওরা ফোন করেছিল, আমি না, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে, এগুলো মাথায় রেখে তারপরে আমাকে চুনা করতে আসবে, নাহলে করতে আসবে না। আমাকে নিয়ে কন্টেন্ট করার মতো কিছু করলে আলবাত করো। আমি টিনাকে নিয়ে ভিডিও করছি নেগেটিভ অ্যাসপেক্টে, তুমি টিনাকে নিয়ে পজিটিভ অ্যাসপেক্টে ভিডিও যদি করো, আমাকে যদি তোমার ধুইয়ে দিতে হয় ধুয়ে দাও, অসুবিধা কিছু নেই, কিন্তু নাটক করবে না যে আমি কন্ট্রোভার্সি করতে আসি না, তাহলে আমি রোজ ভিডিও করতে, তুমি রোজ ভিডিও করার ক্যাপাবিলিটি নেই তোমার, তাই করতে পারো না। তুমি তো এক সময় তো রেগুলার রোজ ভিডিও করতে, এখন নাটক করতে এসছো যে আমি রোজ ভিডিও করি না, আমি কন্ট্রোভার্সি করি না। নাটক না, কন্ট্রোভার্সির জন্যে তুমি ভিডিও করতে আসো মনিটাইজ অন করে, এটা কন্ট্রোভার্সি ছাড়া কি? ওসব প্রতিবাদ না, পয়সা ইনকাম করতে এসে হয় না। না, তুমি এই একটা ভিডিও করে বিশাল পয়সা ইনকাম করে নেবে না, এটা সত্যি, কিন্তু তুমি প্রতিবাদমূলক ভিডিও এইসব এখানে গল্প নয়। মনিটাইজ অন করে ভিডিও করছে মানে প্রতিবাদমূলক ভিডিও নয়, ঠিক আছে। আর তোমার যদি কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করে, অলওয়েজ ওয়েলকাম, কিন্তু একদম ঢপ মারবে না। আর আমাকে তোলবার আগে আমি যে কন্টেন্টটা করছি সেই কন্টেন্টের এগেনস্টে তুমি যদি কোনো কন্টেন্ট করো, আলবাত করো, কিন্তু ফালতু এইসব কথা বলতে আসবে না যে কেন কথা বলেছে, ওকে ভালোবাসে না। কতদিন আমি কোন কালে বলেছি ভালোবাসি? পৃথিবীতে কি আমার ভালোবাসার লোক নেই নাকি, যে আমার একে তাকে ভালোবেসে বেড়াতে হবে? কন্টেন্ট করতে এসছি, ব্যাস এটুকুই যথেষ্ট। তো যাই হোক বন্ধুরা, এটা বলার দরকার ছিল। চুলকানি করলে তো আমি ছেড়ে দেবো না, আগেও করেছে, এখনও করছে, কিসের জন্য চুলকানি? আমি তো ওনার কোনো পাকা দানে মই দিইনি। হ্যাঁ, উনি যদি বলতেন না কন্ট্রোভার্সি করছে, আমার এগেন্সে আলবাত কন্ট্রোভার্সি করতে পারে, যে কেউ করতে পারে না। উনি সেসব বলছেন না, উনি একটা বাচ্চা মেয়ের জন্য প্রতিবাদ করছে। কে বলেছে তোমাকে প্রতিবাদ করতে? সে বলেছে, সে তোমায় কানে পাক দিয়ে বলেছে যে আমাকে প্রতিবাদ করো আমার হয়ে, সে নিজেই কাফি, তার কোনো প্রতিবাদ লাগে না বলবো। তো যাই হোক, এইবার যেটা বলতে এসছি সেটা হচ্ছে, আমার তাতুর ওখানে একটা কমেন্ট এসছে, যেই কমেন্টে তাতুর বক্তব্য যে মানে তা লাস্ট ফিনিশিংয়ে বাচ্চাটা একটা কথা বলেছে, ঠিক আছে, সেইটা নিয়ে সে বলেছে লাস্ট ফিনিশিংয়ে এটা করেছে করুণা, হেয়ালির মাঝে বাচ্চাটা একদম সত্যি কথা বলেছে যে ঠাম্মি কথাও বলবে না, খাবারও দেবে না, অপ্রিয় সত্য কথা। এই কথাটা যেই না সে লিখেছে ভিডিওতে, দেন সঙ্গে মানে ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই সেটা নিয়ে নানা কথা বলতে চলে এসেছে। কিন্তু এবার আমার বক্তব্যটা হচ্ছে, এই কথাটা সে কোত্থেকে পেল? এই বাচ্চাটা আজকের ভিডিওতে মজার ছলে কথাটা বলেছে, অবশ্যই মজার ছলে ফানি ভিডিওর মধ্যে বলেছে, এটা ধরার কথা নয়,
কিন্তু অতীতেও এই বাচ্চাটা এই কথা বহুবার ওর দাদুর উদ্দেশ্যে বলেছে। কোথা থেকে পায় এই বাচ্চাটা? এই বাচ্চাটা কোথা থেকে পায়? এই বাচ্চাটা তো এইগুলো নিজে নিজে বানিয়ে বলতে পারে না। কথা হয়, সেরকম পরিস্থিতি হয়, সেগুলো ভিতরে হয়, সেই জন্য বাচ্চাটা সেগুলো বলেছে। বাচ্চারা সবসময় ভগবান, বাচ্চারা যা দেখবে সেটাকেই অনুকরণ করে বলবে। বাচ্চাটা এমনি এমনি বলতে পারে না, এমনি এমনি হট করে এই কথাটা বলতে পারে না। তাহলে বাচ্চার এই কথাগুলো হয়েছে অনেক আগে। কথা হয়েছে যে দাদু পাহারা দেবে বা দাদু পাহারাদার, এই কথা হয়েছে। খাওয়া নিয়ে এর আগেও বাচ্চাটা বলেছে। আজকের ফানি ভিডিওতে এই কথাটা ঢোকানো হয়েছে, সেটা হতেই পারে, কিন্তু এর আগে অতীতে এই কথাগুলো এই বাচ্চাটার মুখ থেকে বেরিয়েছে ওদের ওই ঠাম্মি দাদুর ব্যাপারে। আর তার জন্যই কিন্তু একটা ভিউয়ার্স সেটা বলতে পেরেছে, না হলে না। আপনারা কেউ কোনো ভিউয়ার্স কিছু বললেই আপনারা তেরে পুরে আসেন, হ্যাঁ এই করেছো, ওই করেছো, সেই করেছো, টিনার দালাল হোক চাই না হোক, বাস্তবটা তো বাস্তব। ওই বাচ্চাটার মুখ থেকে এই কথাগুলো বেরোয়নি, বেরিয়েছিল তো, তার জন্য সে বলেছে। তাহলে এই কথাগুলো বাচ্চাটার মুখ দিয়ে বেরোলো কী করে? বাচ্চারা মিথ্যা কথা বলে না, বাচ্চারা যা বলে, যা দেখে, যা হয় সেটা নিয়েই কথা বলে। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা করার খুব দরকার ছিল, তার জন্য করলাম।